আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন আশা করি। আপনাদের শুভকামনায় আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, ট্রাভেল অ্যাপের দেশ টিভি নিয়মিত সংবাদ প্রচার করে, আর এই সংবাদে আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এটুকু অন্তত আমরা আশা করতে পারি। ভিউয়ার্স, আজকে একটি নতুন গানের অংশ দিয়ে আপনাদের এই নিউজটা শুরু করব আমি। সেটা হলো, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির যেজন, ফকির সন্ধ্যাবেলায়। কালজয়ী ঐতিহাসিক সিরাজউদ্দৌলা সিনেমার এই গানটি আপনাদেরকে শোনালাম, অর্থাৎ গানটির দুটি চরণ। ভিউয়ার্স, এটা কেন শোনালাম একটু পরে তা জানতে পারবেন। ভিউয়ার্স, ইতিহাসের গতিতেই চলে। ধারায় মহান সম্রাট আর স্বৈরশাসক, এই দুইটাই ইতিহাস হয়। বাংলার ইতিহাসে সিরাজউদ্দৌলার যে শেষ শাসনকাল, সেটা যেমনি ইতিহাস, শেখ হাসিনার শাসনকালও তেমনি স্বৈরাচারী ইতিহাস। শেখ হাসিনার পতনের পরে আশ্রয় দিয়েছিল ভারত তাকে, হয়তো প্রতিবেশী দেশের বন্ধুত্বের কারণে, অর্থাৎ শেখ হাসিনার সাথে যে বন্ধুত্ব ভারতের ছিল, সেই বন্ধুত্বের কারণেই তাকে সেখানে থাকতে দেওয়া হয়েছিল। ভিউয়ার্স, আজই শেষ দিন ভারতে থাকার শেখ হাসিনার বৈধভাবে। বিষয়টির উপরে বিভিন্ন গণমাধ্যম তাদের নিউজ প্রচার করছে, তেমনি একটি নিউজ আপনাদেরকে আমি শোনাবো। চলুন, নিউজটি কি লিখেছে আমরা শুনি সেইটি। নিউজটি যুগান্তরের, জাতীয় দৈনিক। যুগান্তর লিখেছে, তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরবর্তীতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্ট 45 দিন থাকতে পারে তার বৈধতা। তিনিও বৈধভাবে 45 দিন ভারতে থাকতে পারবেন, যদিও তার সে পাসপোর্টটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে আজই তার ভারতে থাকার শেষ দিন। বৈধভাবে ভারতে যে 45 দিন তিনি থাকতে পারতেন, আজ পূর্ণ হচ্ছে ওই দিনটি। অর্থাৎ আজকে থেকেই শেখ হাসিনার ভারতীয় স্ট্যাটাস অবৈধ হয়ে যাবে। এখন প্রশ্ন, এরপরে কি করতে পারে ভারত? রাজনৈতিক মহলের প্রশ্ন, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন? মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। আমরাও সেটা জানি যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতীয় ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখনও ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। জি নিউজের খবর, শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতোমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে 100-রও বেশি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি বাংলাদেশ কি করবে? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। ভিউয়ার্স, এটাই ছিল যুগান্তরের খবর। এখন আমরা
এই খবরের উপর ভিত্তি করে এইটুকু তো বলতেই পারি যে আমরা যতই চাই বা বাংলাদেশের মানুষ অথবা ছাত্র জনতা যতই চাক, শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে না। তার অন্তর্নিহিত কিছু ব্যাপার রয়েছে ভিউয়ার্স, আপনারা সবাই জানেন। এবার শেখ হাসিনা বলছে যে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে, এমনই উক্তি করেছে শেখ হাসিনা এক সময়। আমরা সেই সূত্র ধরেই আমরা বলতে পারি যে সেই সূত্রের কারণেই হয়তো ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করবে না, যতই বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকুক। বন্দি বিনিময় চুক্তিতে অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করা যায়, কিন্তু শেখ হাসিনাকে নয়। এর কারণ হচ্ছে সে এখানে যে ক্লজ আছে শেখ হাসিনার ভারতে থাকার, সেটা হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় যদি মামলা হয় তাহলে সেই মামলার থেকে মামলার কারণে বন্দি বিনিময় করা যাবে না। সেই কারণেই রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার মামলা হয়েছে, এটাকে দেখিয়েই হয়তো ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে রাখবে। যাই হোক, শেখ হাসিনা ভারতেই থাকুক আর বাংলাদেশে আসুক, সর্বশেষ কি হয় আমরা সেটা দেখার অপেক্ষায় থাকলাম। ভারত পাঠাবে না এটা তো বাংলাদেশের মানুষ জানে। ভিউয়ার্স, ভালো থাকবেন যে যেখানে থাকবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পাশে থাকবেন নিয়মিতভাবে এই চ্যানেলের সংবাদ পেতে। শুভকামনা রইল সকলের উপরে, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে। ভালো থাকবেন সবাই।